ওকে, আমরা জানি যে tan x মানে sin x বাই cos x। আমরা জানি tan x কে লেখা যায় sin x বাই cos x। যেহেতু এখানে 1 বাই tan x লেখা আছে, সো এটাকে লেখা যায় cos x বাই sin x। সো নর্মালি tan x কে লেখা যায় sin x বাই cos x। যেহেতু 1 বাই tan x, এটাকে লেখা যায় cos x বাই sin x। এখন তুমি নর্মালি এলসিএম করতে পারো। নর্মালি যদি এলসিএম করো, দেখো এলসিএম কত হয়। দেখো এলসিএম হয় অনলি sin x। দেখো এলসিএম হবে অনলি sin x। এই যে sin x এবং sin x, এলসিএম হবে অনলি sin x। তখন নিশ্চয় উপরে থাকে 1 মাইনাস cos x থাকে। এখন তোমরা বলার চেষ্টা করো, দুইজনে দুইটা বলো। এই সাহেবা দেখো তো 1 মাইনাস cos x এর কোনো ট্রিগোনোমেট্রির ফর্মুলা জানা আছে তোমার? তাহলে আমি যেটা বলতেছিলাম যে 1 মাইনাস cos x এর ট্রিগোনোমেট্রির ফর্মুলা 2 sin স্কয়ার x বাই 2। শুধু sin x এর ট্রিগোনোমেট্রির ফর্মুলা 2 sin x বাই 2 cos x বাই 2। এগুলো সবই হচ্ছে ট্রিগোনোমেট্রির ফর্মুলা, যেগুলো কিনা তোমাদের গ্রুপে শেয়ার করা আছে। তো আমি জাস্ট এমনিতে লিখতেছি যে আমরা আসলে কি অ্যাপ্লাই করলাম। 1 মাইনাস cos a, এটার ফর্মুলা 2 sin স্কয়ার a বাই 2। শুধু sin এর ট্রিগোনোমেট্রির ফর্মুলা 2 sin a বাই 2 cos a বাই 2। এগুলো সব ট্রিগোনোমেট্রির ফর্মুলা যা আমরা এইমাত্র অ্যাপ্লাই করলাম, এবং এগুলো সবই তোমাদের গ্রুপে শেয়ার করা আছে। ওকে, তাহলে সবাই এখন কি করতে পারো? সবাই এখন কাটাকাটি করতে পারো। খেয়াল করো, এই যে 2 কাটাকাটি। তাহলে সবাই এখন 2 এবং 2 কাটাকাটি করলাম। 2 এবং 2 কাটাকাটির পর দেখো সবাই আরো কিছু ভ্যালু কাটাকাটি যায়। আরো কিছু ভ্যালু কিন্তু কাটাকাটি যায়, নিশ্চয়ই সবাই দেখতেছো। sin স্কয়ার x বাই 2 আর নিচে sin x বাই 2। সুতরাং sin স্কয়ার x বাই 2 এর সাথে sin x বাই 2 কাটাকাটি করলে উপরে একটা sin x বাই 2 থাকে। তাহলে sin স্কয়ারের সাথে সাইনটা কাটলে উপরে একটা সাইন থাকে। দেখো নিচে আছে cos, নিচে দেখো cos আছে, নিচে আছে cos x বাই 2। সো আমরা কিন্তু তেমন কিছুই করি নাই। sin স্কয়ারের সাথে সাইনটা কাটাকাটি করলে উপরে একটা সাইন থাকে আর নিচে থাকে একটা cos। তো আমরা সবাই জানি sin বাই cos মানে tan। তার মানে তুমি এটাকে চাইলে tan লিখতে পারো। কিরকম? sin x বাই 2 ডিভাইড cos x বাই 2 নিশ্চয়ই লেখা যায় tan x বাই 2। কেননা sin বাই cos মানেই tan, sin ডিভাইড cos মানেই হচ্ছে tan। ওকে, এখন যদি এটাকে একটু ভালো করে লিখি, দেখো একটু ভালো করে বলতে কি, tan x বাই 2 তো অ্যাকচুয়ালি উপরেই আছে আর নিচে কিন্তু অ্যাকচুয়ালি x আছে। tan x বাই 2 তো উপরে আছে আর নিচে কিন্তু অ্যাকচুয়ালি এই x আছে। তাহলে সবাই দেখতে পাচ্ছ যে আমরা পরের লাইনটা আমাদের খুবই পরিচিত। আমরা সবাই জানি যে এই জাতীয় ম্যাথগুলো কিভাবে করতে হয়। এই জাতীয় ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে যে tan এর যে অ্যাঙ্গেল থাকে ওই অ্যাঙ্গেলটা নিচে লিখতে হয়। tan এর যে অ্যাঙ্গেল আছে x বাই 2 ওই অ্যাঙ্গেলটা নিচে লিখতে হয়। ওই অ্যাঙ্গেলটা লিমিটেও লিখতে হয়। লেখার পর দেখতে হয় তুমি কতটুকু বেশি লিখেছো। এখানে শুধু x ছিল, তুমি এখানে হাফটা বেশি লিখেছো, হাফটা পাশে ব্যালেন্স করে দিতে হবে। আর লিমিটটা লিখে দিতে হবে যে সিন্স x টেন্ডস টু 0, সো x বাই 2 অবশ্যই টেন্ডস টু 0ই হবে। x টেন্ডস টু 0 থেকে x বাই 2 টেন্ডস টু 0 লেখা যায়। আর এগুলো সবই লেখার কারণ এই পুরাটা একটা ফর্মুলা হয়। সবাই জানি এগুলো লেখার মূল কারণটা হচ্ছে একটা ফর্মুলা। যেমন এই অংশটুকুর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা একটা ফর্মুলা যার ভ্যালু হচ্ছে 1।
আর দেখো পাশে দেখো হাফ আছে, পাশে হাফ লিখলাম। সো এটুকুর ভ্যালু হচ্ছে 1, আর পাশে তো হাফ আছে, সব মিলে এটার আনসার আসতেছে হাফ। ওকে, তো আমরা লিমিটের এই ম্যাথটা বুঝতে পারলাম। এখন দেখি লিমিটে আর একটা ম্যাথে যাই। ওকে, লিমিটে আর একটা ম্যাথ হচ্ছে 7 এর 1 নাম্বার। সবাই লিখে নাও এটা আগে। তাহলে সবাই দেখতে পাচ্ছ, এই ম্যাথটাকে যদি আমরা সাইন কজে কনভার্ট করে দিই, সবাই জানি sec x মানে হচ্ছে 1/cos x। সবাই এটাও জানি sec x মানে 1/cos x। এবং সবাই এটাও জানি tan x মানে হচ্ছে sin x by cos x। tan x মানে sin x by cos x। তো tan x এর পরিবর্তে লেখা যায় sin x by cos x। তাহলে সবাই যদি এতটুকু লিখে থাকো, এখন আমরা প্রথমটুকু সবই ঠিক রাখবো, শুধু লাস্টে যে একটু এলসিএম করব। প্রথম সবই ঠিক থাকবে, শুধু লাস্টে যে এলসিএম করব। তো সবাই তাহলে লাস্টের টুকু সবাই এলসিএম করে দাও। সবাই লাস্টের টুকু এলসিএম করে দাও। তাহলে যদি লাস্টের টুকু এলসিএম করো, দেখো সবাই এলসিএম কেমন হয়। cos x এবং cos x এলসিএম হয় cos x। যদি আমরা cos x টা এলসিএম করে দেই, সবাই দেখতে পাচ্ছি cos x টা আমরা এলসিএম করলাম, করলে উপরে থাকে 1 মাইনাস sin x। ওকে, cos x টাকে এলসিএম করলে উপরে থাকে 1 মাইনাস sin x। ঠিক আছে, এখন সবাই উপরেরটা উপরে লিখো আর নিচেরটা নিচে লিখো। কিরকম? উপরে আছে শুধুমাত্র 1 মাইনাস sin x, উপরে আছে শুধুমাত্র 1 মাইনাস sin x, আর নিচে কত আছে খেয়াল করো। এই যে cos x ইন্টু cos x, নিচে আছে cos x ইন্টু cos x, দুইটা মিলে হয় cos স্কোয়ার x। সবাই বুঝতে পারলাম, cos x ইন্টু cos x এ হয় cos স্কোয়ার x। তাহলে বলো, এবার মাহি বলো তো পরের লাইন কি করা যেতে পারে। পরের লাইনটা কি করা যেতে পারে বলার চেষ্টা করো। খেয়াল করো, এই যে cos স্কোয়ার x কে লিখতে হবে 1 মাইনাস sin স্কোয়ার x। cos স্কোয়ার x কে লিখবো 1 মাইনাস sin স্কোয়ার x। তাহলে মাহি তুমি যেটা বললা সেটা মানে হয়তোবা আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাই, কিন্তু এই মুহূর্তে আমাদের এটা করলে ভালো হবে। তার কারণ দেখো, যদি আমরা cos স্কোয়ার কে লিখে দিই সূত্রের সাহায্যে, 1 মাইনাস sin স্কোয়ার লিখে দিই সূত্রের সাহায্যে, তাহলে দেখো উপরের সাথে কিছুটা মিলে যায়। এই কারণে আদারওয়াইজ আমরা নর্মালি ওই কাজটাই করে থাকি, cos স্কোয়ার থাকলে তার সামনে একটা 2 নিয়ে থাকি। কিন্তু এই ক্ষেত্রে cos স্কোয়ারকে সূত্রের সাহায্যে 1 মাইনাস sin স্কোয়ার লিখে দিলে সুবিধা হচ্ছে উপরের সাথে মিলে যাচ্ছে। তাহলে উপরের সাথে কেমন মিলতেছে মনে হয় সবাই বুঝতে পারছো অলরেডি। উপরের সাথে কেমন মিলছে, নিশ্চয়ই নিচেরটাকে ভাবা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচেরটাকে ভাবা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে নিচেরটাকে লেখা যায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচেরটাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায়। এখন সবাই দেখো, এই যে 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স দেখো কাটাকাটি, সবাই দেখতে পাচ্ছি 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স কাটাকাটি। যখনই এটা কাটাকাটি হয়ে গেল, উপরে থাকে শুধু 1, নিচে থাকে 1 প্লাস সাইন এক্স, নিচে থাকে 1 প্লাস সাইন এক্স। তাহলে এখন কিন্তু আমাদেরকে লিমিটের ভ্যালুটা বসিয়ে দিতে হবে। তাহলে এখন যেহেতু আর কোনো ক্যালকুলেশন করার নাই, এজন্য আমাদেরকে লিমিটের ভ্যালুটা বসিয়ে দিতে হবে। সো আমরা এখন লিমিটের ভ্যালুটা বসিয়ে দিই, 1/1 প্লাস সাইন। সবাই দেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে x আছে, x এর পরিবর্তে বসিয়ে দিব π/2, x টেন্ডস টু π/2, x এর ভ্যালু বসিয়ে দিব π/2। সবাই x এর পরিবর্তে π/2 লিখে দাও।
আমরা সবাই জানি π/2 মানে 90, π/2 মানে 90, আর sin 90 এর ভ্যালু কত? sin 90 এর ভ্যালু হচ্ছে 1। আমরা সবাই জানি π/2 মানে 90, তাহলে sin 90 এর ভ্যালু হচ্ছে 1। অর্থাৎ এই সমস্ত ম্যাথে সাধারণত tan x কমন নিতে হয়। তো এইটা হয়তো বা অনেকের মনে থাকবে না। যদি মনে থাকে তাহলে সরাসরি tan x কমন নিয়ে ফেলবা। এই যে এই জাতীয় ম্যাথে এরকম ম্যাথ আরো দু একটা আছে, tan x minus sin x। tan x minus sin x থাকলে সাধারণত tan x কমন নিতে হয়। তাহলে এটা যদি মনে না থাকে তখন কি করব আমি সেই লাইনে করে দিই। সবার কাজ হবে sin cos এ কনভার্ট করা। কিরকম? tan x যেহেতু আছে, tan x কে লেখা যায় sin x by cos x। সো আমরা কিন্তু তেমন কিছু করতেছি না, আমরা tan x কে লিখলাম sin x by cos x। হ্যাঁ, tan x কে লেখা যায় sin x by cos x। বাকি সবাই কিন্তু ঠিক আছে। এবার খুবই স্বাভাবিক যে তুমি এলসিএম করবা উপরে, তাহলে এবার তুমি উপরে এলসিএম করো। লিমিট x টেন্ডস টু 0, সবাই এখন উপরে এলসিএম করো। উপরে এলসিএম হয় cos x, উপরে এলসিএম হয় cos x। যখনই তুমি cos x এলসিএম করবা তখন উপরে কেমন থাকবে দেখো, উপরে থাকবে sin x minus sin x cos x, sin x minus sin x cos x। সো উপরে যখনই তুমি cos x টা এলসিএম করবা উপরে হবে sin x minus sin x cos x। নিচে কিন্তু sin কিউব ঠিকই আছে। এখন তুমি এটাকে উল্টায় দিবা, অর্থাৎ এটা ডিভিশন আকারে আছে, তো এটা আছে ডিভিশন আকারে, তুমি এখন এটাকে ইনটু আকারে লিখে দিবা। তাহলে কিভাবে সম্ভব সবাই খেয়াল করো, ডিভিশন আছে ইনটু আকারে লিখবা। কিভাবে দেখো, লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা তার আগে ওকে ঠিক আছে, দেখো sin x minus sin x into cos x, নিচে দেখো আছে cos x ইনটু, আমরা দেখতে পাচ্ছি দেখো আমি কোনটা লিখলাম, আমি কিন্তু এই ভ্যালুটা লিখলাম, এই ভ্যালুটা, এই ভ্যালু লেখার পর এটার সাথে ডিভাইড ছিল নিচেরটা, আমি ডিভাইড না লিখে ইনটু দিলাম। ইনটু দিলে পাশে কি হবে একজন বলো? আচ্ছা এই সাইবা তুমি বলো তো, এটা এটা পাশে মাল্টিপ্লাই করলে কি হবে? তোমাকে চিন্তা করতে হবে sin কিউব x এর নিচে একটা 1 আছে, এই দেখো সবাই sin কিউব x এর নিচে একটা 1 আছে, এই চিন্তা করতে হবে। sin কিউব x এর নিচে একটা 1 আছে, তাহলে যেহেতু এটা যেহেতু ডিভাইড ছিল, যখনই তুমি ডিভাইড থেকে ইনটু করে দিবা, তো sin কিউব x এর নিচে 1 আছে, এটা ডিভাইড, এটা উল্টা দিলে হবে 1 বাই sin কিউব, উল্টা দিলে হবে 1 বাই sin কিউব। তাহলে আমরা কিন্তু ডিভিশন ছিল পাশে ইনটু করে উল্টাই দিলাম। এখন দেখা যাক কি হয়, লিমিট x টেন্ডস টু 0, সবাই উপর থেকে একটা sin x কমন নাও। দেখো সবাই উপরে sin x কমন যাচ্ছে, যদি sin x টা কমন নিয়ে ফেলি তখন কি হবে? 1 মাইনাস cos x হবে। sin x টা যদি কমন নিয়ে ফেলি তাহলে 1 মাইনাস cos x হবে। নিচে আছে cos x এবং নিচে আছে sin কিউব x। সবাই এখন কাটাকাটি করবা, সবাই কাটাকাটি করবা, উপরে sin x এর সাথে নিচে sin কিউব কাটবা। সবাই বোঝার চেষ্টা করো ভালো করে আমরা কোনটা কোনটা কাটতেছি। এই যে এই sin x এর সাথে কাটতেছি sin কিউব x, তাহলে sin x এর সাথে আমরা যদি sin x এর সাথে যদি আমরা sin কিউব কেটে যাই, নিচে থাকবে sin স্কয়ার, নিচে থাকবে sin স্কয়ার x।
তাহলে মাহি এবার তুমি বলো তো নিচে কি করতে হবে, নিচে কি করতে হবে? ওকে, তাহলে সবাই মোটামুটি একমত যে সাইন স্কোয়ার এক্স কে লিখতে হবে, সাইন স্কোয়ার এক্স কে লিখতে হবে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। ওকে, সাইন স্কোয়ার এক্স কে লিখতে হবে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, ঠিক আগের মতো। তাহলে আমরা সবাই সূত্র করলাম, সাইন স্কোয়ার এক্স এর সূত্র 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে 1 মাইনাস কজ এক্স, নিচে দেখো শুধু কজ এক্স, আর পাশেরটা নিশ্চয় আবারও ফর্মুলা হয়, পাশেরটা আবারও ফর্মুলা হয় কিরকম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা পাশেরটাকে ভাবতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন সবাই কাটাকাটি করবা কিরকম, দেখো এই যে 1 মাইনাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স কাটাকাটি। তাহলে কাটাকাটি করার পর কারা থাকে খেয়াল করো, 1 বাই নিচে থাকে cos x ইন্টু 1 প্লাস cos x। যেহেতু এখন আর ক্যালকুলেশন করার কিছু নাই, তো এখন তোমাকে লিমিটের ভ্যালুটা বসিয়ে দিতে হবে। যেহেতু এখন ক্যালকুলেশন করার কিছু নাই, তো লিমিটের ভ্যালুটা বসিয়ে দিতে হবে। খেয়াল করো, x টেন্ডস টু 0, x এর ভ্যালু 0 বসিয়ে দিবা সবাই। তাহলে x এর ভ্যালু 0 বসিয়ে দাও, x এর ভ্যালু 0 বসিয়ে দাও। তাহলে আমরা x এর ভ্যালু 0 বসিয়ে দিলাম। আমরা জানি cos 0 এর ভ্যালু 1, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, আলটিমেটলি আনসার আসে 1/2। tan যদি তুমি ওখানে কমন নিতা, মনে করো এই ম্যাথটাই, জাস্ট বেশিক্ষণ লাগবে না, অল্প একটু দেখাই দিই। অল্টারনেটিভ, অল্টারনেটিভ হচ্ছে যদি তুমি ওই ম্যাথটাতে tan কমন নাও, লিমিট x টেন্ডস টু 0, tan x কমন নিলাম, tan x কমন নিলে প্রথমে 1 থাকে, পরে কত থাকে বলো তো একটু? 1 মাইনাস, যেহেতু তুমি tan x কমন নিয়েছো, কমন নেওয়া মানে কিন্তু ডিভাইড করা, রাইট, sin x বাই tan x, কমন নেওয়া মানে কিন্তু ডিভাইড করা। সো কমন নেওয়া মানে ডিভাইড করা, নিচে ছিল sin কিউব x, তাহলে আমরা কিন্তু tan x যদি কমন নেই তাহলে থাকে 1 মাইনাস sin x বাই tan x। এখন লিমিট x টেন্ডস টু 0 থাকলো, tan x থাকলো, এখানে 1 মাইনাস sin বাই tan, এটা একবারে লিখে দিতে হবে কত হয়, দরকার হয় আমরা পাশে দেখাই দিব। সবাই খেয়াল করো, আমরা পাশে দেখাই দিই, দেখো sin বাই tan কত হয়, একবারে লিখবো এখানে, হ্যাঁ, sin x বাই tan x। দেখো তো, tan কে ভাঙলে হয় sin বাই cos, তুমি ঠিকই বলেছ। তার মানে হচ্ছে দেখো, tan কে ভাঙলে হয় sin বাই cos, তাহলে আমরা যদি উল্টায় দিই, এটাকে উল্টায় দিলে আলটিমেটলি শুধু cos x থাকে, এটাকে উল্টায় দিলে শুধুমাত্র cos x থাকে, তার কারণ sin sin কেটে যায়, sin sin কেটে যায়, নিচের cosটা উল্টে গেলে উপরে চলে যায় cos x, তার মানে এটা থাকে cos x। ওকে, তাহলে এখন তাহলে এই ম্যাথটা কিভাবে করা যাবে, হ্যাঁ, এই ম্যাথটাতে তাহলে আমাদেরকে এখন এখানে ফর্মুলা করতে হবে 1 মাইনাস cos x এর ফর্মুলা, নিচে তো sin কিউব, sin বাই cos, আলটিমেটলি tan কে sin বাই cos ভাঙতে হবে। তাহলে দেখো এই যে তুমি tan দেখতে পাচ্ছ, tan, হ্যাঁ, tan কে লিখতে পারো sin x বাই cos x, মোটামুটি কথা মনে হচ্ছে একই, বুঝছো, মোটামুটি কথা একই। tan কে ভাঙলে sin x বাই cos x, উপরে থাকে 1 মাইনাস cos x, নিচে থাকে sin কিউব x।
এবার কিন্তু সে আগের মতোই আসতেছে। আমরা কি করলাম? তেমন কিছু করি না, tan কে ভাঙছি, tan কে ভাঙছি sin x বাই cos x। এবার সে কাটাকাটি করে আগের মতোই আসবে। লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকে 1 মাইনাস cos x, নিচে থাকে শুধু cos x, এবং কি থাকে দেখো, sin x ইন্টু সাইন কিউব। sin x ইন্টু সাইন কিউব, এটা কাটলে হয় সাইন স্কোয়ার। তো ম্যাথ কিন্তু কিন্তু একই রকম, ঠিক আছে? তাহলে আর করলাম না, একই রকম, একই জিনিস একই রকম। ঠিক আছে, তাহলে এতটুকু কমপ্লিট। এখন আমরা যাচ্ছি অন্য ম্যাথে, 7-এর 3 নাম্বারে যাচ্ছি আমরা। তাহলে নতুন ম্যাথে যাচ্ছি, সবাই খেয়াল করো, নতুন ম্যাথ 7-এর 3। অন্যান্য ম্যাথের মতোই কথা বলবো, এই ম্যাথটার জন্য অন্যান্য ম্যাথের মতোই কথা হবে। কিরকম? তুমি সব কিছুকে সাইন কজে কনভার্ট করে দাও, যারা আছে সবাইকে সাইন কজে কনভার্ট করে দাও। সাইন কজে কনভার্ট কিভাবে করা যায় সবাই দেখো। সেক কিউব থেটা, এটাকে লেখা যায় 1 বাই সাইন কিউব থেটা। সেক কিউবকে লেখা যায় 1 বাই সাইন কিউব মাইনাস ট্যান কিউব, দুঃখিত দুঃখিত, ওকে, সেক কিউবকে লেখা যায় 1 বাই কস কিউব। আমরা জানি ট্যান কিউবকে লেখা যায় সাইন কিউব বাই কস কিউব। নিচের ট্যানকে লেখা যায় সাইন বাই কস। তার মানে কি, আমরা সব কিছুকে সাইন কজে কনভার্ট করে দিলাম, যারা ছিল সবাইকে সাইন কজে কনভার্ট করলাম। এখন আমাদের কাজ হবে উপরে এলসিএম করা। উপরে আমাদেরকে এলসিএম করতে হবে। দেখো, উপরে এলসিএম হয় কস কিউব। উপরে যদি আমরা কস কিউব থেটা এলসিএম করি, উপরে থাকে 1 মাইনাস সাইন কিউব থেটা। যদি কস কিউব থেটা আমরা এলসিএম করি, উপরে হয় 1 মাইনাস সাইন কিউব, নিচে যেটা ছিল সেটাই। এখন এরা সবাই কিন্তু ডিভাইড আছে, সবাই ডিভাইড আছে, তুমি ইনটু করে দিবা। সবাই যেন ডিভাইড থেকে ইনটু করলে উল্টে যায়। 1 মাইনাস সাইন কিউব ডিভাইড কস কিউব ইনটু, সবাই দেখতে পাচ্ছি উপরেরটার সাথে নিচেরটা ডিভাইড আছে, উপরেরটার সাথে নিচেরটা ডিভাইড আছে। সো ডিভাইডকে ইনটু করে দিলে নিচেরটা উল্টে যাবে। সাইন থেটা বাই কস থেটা, এটা হয়ে যাবে কস থেটা বাই সাইন থেটা। যেহেতু ডিভাইড ছিল আমরা উল্টে দিলাম, ইনটু করে উল্টে দিলাম। তাহলে এখন কি হবে? 1 মাইনাস সাইন কিউব, 1 মাইনাস সাইন কিউব উপরে থাকলো। আমরা যদি একটু কাটাকাটি করি কেমন থাকে সবাই খেয়াল করো। আমরা কাটাকাটি করতেছি, এই যে উপরের কস থেটার সাথে নিচের কজ স্কোয়ার কস কিউব থেটা কাটা, তাহলে উপরের কস থেটার সাথে যদি নিচের কস কিউব কাটি, নিচে থাকে কজ স্কোয়ার, নিচে কজ স্কোয়ার থাকে, ইনটু ইনটু নিচে থাকে সাইন থেটা। তো উপরের ভ্যালুটা কেটে গেল। এখন আমরা কি করতে পারি? এখন আমরা উপরে যেটা আছে এটাই থাকলো, নিচে নিচে সবাই জানি এই যে কজ স্কোয়ার দেখতে পাচ্ছি, এই কজ স্কোয়ারের ফর্মুলা আমরা একটু আগেও 2 বার অ্যাপ্লাই করেছি। তাহলে সবাই জানি কজ স্কোয়ারের ফর্মুলা 1 মাইনাস সাইন স্কোয়ার। সো কজ স্কোয়ারের ফর্মুলা কিন্তু আমরা একটু আগে 2 বার অ্যাপ্লাই করেছি, দুইটা ম্যাথে পরপর। কজ স্কোয়ার থেটার ফর্মুলা 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। আর দেখো সাথে কি আছে? সাথে আছে সাইন থেটা। এবার আমরা একসঙ্গে দুইটা কাজ করব, একসঙ্গে দুইটা কাজ করব।
সবাই ভালো করে বুঝে নিবা দুইটা কাজ। ওকে, সবাই তাহলে শুনে নাও প্রথম কাজ। এই যে 1 দেখতে পাচ্ছ, 1 কে তুমি, এই যে 1 দেখতে পাচ্ছ, 1 কে তুমি মনে মনে ধরে নিবা 1 কিউব। এই যে এখানে যে একটা 1 ছিল, ওই 1 কে মনে মনে ধরে নেওয়া যায় 1 কিউব। তার মানে উপরেরটা কোন ফর্মুলা হয় সবাই খেয়াল করো। উপরেরটা হয় a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। উপরেরটা হয় a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। a কিউব মাইনাস b কিউব, যার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। সবাই একবার চিন্তা করো ব্যাপারটা, সবাই ঠিক মতো চিন্তা করো। আমি যে কি করতেছি, নাবিলা তোমাকে ধন্যবাদ। ওকে দেখো, নাবিলা ঠিক বলেছে। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a কিউব মাইনাস b কিউব। এবার সবাই দেখো নিচেরটা খেয়াল করো, নিচেরটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, নিচেরটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থেকে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b হবে, আর সাথে আছে সাইন থেটা। তো আমরা কিন্তু ফর্মুলা করলাম, নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, আর উপরে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। এবার সবাই ঠিক মতো কাটাকাটি করবা। যদি সবাই ঠিক মতো কাটাকাটি করো তাহলে কেমন থাকে সবাই খেয়াল করো। 1 মাইনাস সাইন থেটা, 1 মাইনাস সাইন থেটা কাটা, কাটাকাটি করলে এরকম থাকে। উপরে থাকে 1 প্লাস সাইন থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা থাকে উপরে, নিচে থাকে 1 প্লাস সাইন থেটা ইন্টু সাইন থেটা। সো উপরে থাকে এটা, নিচে থাকে এটা, কাটাকাটি করার পর আমরা সবাই জানি যখন আর কোনো ক্যালকুলেশন করা যায় না তখন ভ্যালু বসাতে হয়। যেহেতু এখন আর কোনো ক্যালকুলেশন করা যাচ্ছে না, তো নিশ্চয়ই আমাদেরকে এখন ভ্যালু বসাতে হবে। তাহলে আমরা এখন ভ্যালু বসিয়ে দিই। থেটা টেন্স টু পাই বাই 2, তার মানে তুমি থেটার পরিবর্তে বসাই দিবা পাই বাই 2। তো সবাই থেটার পরিবর্তে পাই বাই 2 বসিয়ে দাও। সবাই থেটার পরিবর্তে পাই বাই 2 বসাও। ওকে, তাহলে সবাই উপরের লাইনে এখানে লিমিটের ভ্যালুটা বসিয়ে দিচ্ছ, থেটার ভ্যালুটা সবাই পাই বাই 2 বসিয়ে দিচ্ছ। এখন শুধুই আমাদের ভ্যালু বের করতে হবে। পাই বাই 2 মানে 90 ডিগ্রি, সবাই জানি পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তাহলে দেখা যাক ভ্যালুগুলো কেমন আসে। 1 প্লাস সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, সাইন 90 এর ভ্যালু 1, 1 প্লাস সাইন 90 এর ভ্যালু 1, সাইন 90 এর ভ্যালু 1। সো সাইন 90 এর ভ্যালু সব জায়গাতে 1। উপরে হয় 3, নিচে হয় 2, 3/2 হচ্ছে আমাদের আনসার। তো তোমরা এখানে ঠিক এই নিয়মেরই আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে তোমার এক্সাম্পলে আছে। এক্সাম্পল থেকে তোমরা অনেকগুলো ম্যাথই করতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি একবারে। ওকে, তাহলে আমি এতক্ষণে যা যা করলাম তার উপরে কথা বলি। তার উপরে HW হচ্ছে তোমাদের বই থেকে এক্সাম্পল 5 থেকে 8। এতক্ষণে যা যা করালাম তার উপরে ডিপেন্ড করে তোমাদের বই থেকে তোমরা করবা এক্সাম্পল 5 থেকে 8, এবং তোমরা এক্সারসাইজ থেকে যেগুলো করবা সেগুলো হচ্ছে তোমার 6 নাম্বারের। আমি যেগুলো করে দিয়েছি সেগুলো বাইরে যেগুলো আছে, যেমন 6 নাম্বার থেকে 5,
6 8 5 6 8 9 আমি যেগুলো করে দেইনি সেগুলো। তো দেখো আমি যেগুলো বললাম, আমি যেগুলো করে দেইনি সেই ম্যাথগুলোর নাম্বার তোমাদের লিখে দিলাম। এই ম্যাথগুলো তোমরা নিজেরা করবে। আমি এখন যাচ্ছি অন্য নিয়মের একটা ম্যাথে, অর্থাৎ এখন যে ম্যাথটা করব সেই অঙ্কটা সম্পূর্ণ ভিন্ন নিয়মের। সেই ম্যাথটা আগের ম্যাথগুলোর সাথে মিলবে না, টোটালি ডিফারেন্ট ভাবে হবে। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি পরবর্তী নতুন ম্যাথে, যেটা কিনা সম্পূর্ণ ডিফারেন্ট। সেটা হচ্ছে 8-এর 3 নাম্বার। সবাই লিখো 8-এর 3। 8-এর 3 নাম্বারে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স বাই হচ্ছে পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স বাই পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, তো এই ম্যাথটা হবে সম্পূর্ণ ডিফারেন্ট নিয়মে। তো ডিফারেন্ট নিয়মে যদি হয় তখন দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে ডিফারেন্ট নিয়মে হবে এটা আমরা কিভাবে বুঝবো, আমরা কি দেখে বুঝবো যে এই ম্যাথটা ডিফারেন্ট নিয়মে হবে। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ডিফারেন্ট নিয়মটা কি। তো সবাই শুনে নাও ভালো করে। ডিফারেন্ট নিয়ম এটা আমরা বুঝবো কি করে, বোঝার উপায় হচ্ছে লিমিট যা থাকবে, লিমিট যা থাকবে তাদেরই সাবট্রাকশন থাকবে ম্যাথের ভেতর। দেখো লিমিট x টেন্ডস টু পাই বাই 2 কি দেখে বুঝবো যে এটা নতুন নিয়ম। দেখো যখন তুমি দেখবা লিমিট যা আছে তাদেরই সাবট্রাকশন ম্যাথের মধ্যে আছে। দেখো তুমি x টেন্ডস টু পাই বাই 2, দেখো তো এদেরকে সাবট্রাকশন করলে কি হয়, পাই বাই 2 মাইনাস এক্স অথবা x মাইনাস পাই বাই 2। এদেরকে সাবট্রাক্ট করলে হয় x মাইনাস পাই বাই 2 অথবা পাই বাই 2 মাইনাস এক্স। দেখো পাই বাই 2 মাইনাস এক্স ম্যাথের মধ্যে আছে, তার মানে লিমিট যা আছে তাদেরই সাবট্রাকশন যদি ম্যাথের মধ্যে থাকে, এই ম্যাথগুলো হবে অন্য নিয়মের। যেমন এরকম ম্যাথ কিন্তু আরও আছে, একটু পরে দেখাচ্ছি। যে লিমিট যা আছে তাদেরই সাবট্রাকশন ম্যাথের মধ্যে আছে, পাই বাই 2 মাইনাস এক্স ম্যাথের মধ্যে আছে, তখন ম্যাথটা ভিন্ন নিয়মে। এখন দেখো ভিন্ন নিয়মটা কি। ভিন্ন নিয়মটা হচ্ছে যে এখানে লেখা আছে x টেন্ডস টু পাই বাই 2। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে x এর ভ্যালু পাই বাই 2 এর খুব কাছাকাছি। x টেন্ডস টু পাই বাই 2 এই কথাটার অর্থ x এর ভ্যালু পাই বাই 2 এর খুব কাছাকাছি। তাহলে লেট x ইকুয়াল পাই বাই 2 মাইনাস h where h টেন্ডস টু 0। আমি যা লিখলাম তোমরা এগুলো কি বুঝতে পারলা আমি একটু বলি। সবাই দেখো x টেন্ডস টু পাই বাই 2 মানে x এর ভ্যালু পাই বাই 2 এর কাছাকাছি। পাই বাই 2 এর কাছাকাছি মানে কি? পাই বাই 2 এর কাছাকাছি মানে পাই বাই 2 থেকে হয় কিছু বড় অথবা পাই বাই 2 থেকে কিছু ছোট। এখানে বলা আছে x এর ভ্যালু পাই বাই 2 এর কাছাকাছি, তার মানে x এর ভ্যালু পাই বাই 2 এর কাছাকাছি মানে কি x এর ভ্যালুটা পাই বাই 2 এর চেয়ে একটু বড় হতে পারে অথবা পাই বাই 2 এর চেয়ে একটু ছোট হতে পারে। এবং সেই বড় ছোট কিন্তু একটু বড় ছোট, অনেক বড় ছোট কিন্তু না। এখন একটু বড় ছোট এটা বোঝানোর জন্য এই h এর ভ্যালুটা আবার অতি ক্ষুদ্র। h এর ভ্যালু টেন্ডস টু 0, তার কারণ h এর ভ্যালু যদি অনেক বড় হয়ে যায় তাহলে তো পাই বাই 2 থেকে অনেক বেড়ে যাবে অথবা পাই বাই 2 থেকে অনেক কমে যাবে। সুতরাং h এর ভ্যালু অনেক স্মল, হ্যাঁ, h এর ভ্যালু টেন্ডস টু 0। সো আমরা দেখতে পেলাম যে x টেন্ডস টু পাই বাই 2 মানে x এর ভ্যালু পাই বাই 2 এর কাছাকাছি, তার মানে x এর ভ্যালু পাই বাই 2 থেকে কিছু বড় মানে প্লাস অথবা পাই বাই 2 থেকে কিছু ছোট মানে মাইনাস, যেখানে h এর ভ্যালু টেন্ডস টু 0, খুবই স্মল। সো এই ম্যাথগুলো সবাই এভাবে করবা। এইভাবে করার পর কি করবা, সবাই এই ভ্যালুগুলো ম্যাথের মধ্যে লিখে দিবা। এই ভ্যালুগুলো সবাই ম্যাথের মধ্যে লিখে দিবা। তাহলে দেয়ারফর উপরে যে ম্যাথটা আছে এই ম্যাথটা সবাইকে আরেকবার লিখতে হবে। উপরের ম্যাথটাকে সবাই আরেকবার লিখতে হবে।
লেখার পর সবাই ভ্যালু বসাবা। ভ্যালুগুলো কিভাবে বসাবা সবাই দেখো। 1 মাইনাস সাইন, নিচে দেখো π/2 মাইনাস, ওকে দেখো ভ্যালু কিন্তু আমি এখনো বসাইনি, ভ্যালু আমি এখনই বসাবো। তোমরা ভালো করে খেয়াল করলে তারপরে ভ্যালুটা বসাবো। ওকে সবাই খেয়াল করো তাহলে। এই দেখো এক্স এর ভ্যালু ধরে নেওয়া হয়েছে π/2 মাইনাস এইচ, মানে এক্স এর ভ্যালু π/2 থেকে কিছু কম। তুমি যদি চাও এখানে প্লাস দিতে পারবা। মনে করো তুমি চাইলা যে কিছু কম কেন ধরবো, π/2 থেকে কিছু কম ধরবো কেন, কিছু বেশি ধরলেও তো হতো। যেহেতু টেন্স টু π/2, π/2 এর কাছাকাছি, তার মানে π/2 থেকে কিছু কমও হতে পারে মানে মাইনাস, আবার π/2 থেকে কিছু বেশিও হতে পারে মানে প্লাস। সো তুমি চাইলে প্লাসও ধরতে পারবা, কোনো সমস্যা নেই, একই আনসার আসবে। π/2 মাইনাস এইচ ধরলে যে আনসার আসবে, π/2 প্লাস এইচ ধরলেও একই আনসার আসবে। ওকে, তাহলে আমরা যেটা ধরেছি সবাই সেটা ভ্যালু বসিয়ে দাও। দেখো সবাই এই যে এক্স দেখতে পাচ্ছি, এই যে এক্স, এক্স এর পরিবর্তে সবাই ভ্যালু বসিয়ে দাও। এক্স এর ভ্যালু π/2 মাইনাস এইচ। আবার দেখো নিচে দেখো π/2 মাইনাস এক্স, এক্স এর পরিবর্তে ভ্যালু বসাবো π/2 মাইনাস এইচ। সবাই দেখো নিচে কিন্তু হোল স্কয়ার ছিল, নিচে কিন্তু হোল স্কয়ার ছিল, এই হোল স্কয়ার আমরা রেখে দিলাম, নিচের হোল স্কয়ার আমরা নিচে রেখে দিলাম। শুধুমাত্র কি করলাম, এক্স এর পরিবর্তে এবং এক্স এর পরিবর্তে আমাদের যেই ভ্যালুটা আমরা ধরে নিয়েছি π/2 মাইনাস এইচ, এই ভ্যালুটা বসিয়ে দিলাম। এখন দেখো লিমিট কি করবা। লিমিটের ব্যাপারটা হচ্ছে যে তোমার এখানে এতক্ষণ ভ্যারিয়েবল ছিল এক্স, এতক্ষণ ভ্যারিয়েবল ছিল এক্স, তুমি লিমিটও লিখছো এক্স এর উপরে। এতক্ষণ ভ্যারিয়েবল ছিল এক্স, তুমি লিমিটও লিখছো এক্স এর উপরে। এখন দেখো কোনো এক্স ভ্যারিয়েবল নাই, এখন দেখো কোনো এক্স ভ্যারিয়েবল নাই, এখন ভ্যারিয়েবল হচ্ছে এইচ, এখন ভ্যারিয়েবল হচ্ছে এইচ, ভ্যারিয়েবল হচ্ছে এইচ। সো আমাদের লিখতে হবে এইচ এর লিমিট। আমাদেরকে এখন আর এক্স এর লিমিট লিখলে হবে না, লিখতে হবে এইচ এর লিমিট। তো দেখো এইচ এর লিমিট কিন্তু আমরা আগেই বের করে রেখেছি। দেখো এই এইচ এর পরিচয়, এই এইচ এর পরিচয়, এইচ অনেক স্মল একটা ভ্যালু, এই এইচ এর পরিচয়, এইচটা অনেক স্মল একটা ভ্যালু, এইচ টেন্স টু 0। সো এইচ এর পরিচয়, এইচ এর পরিচয়, এইচ টেন্স টু 0। সো আমাকে লিমিট, আমার আগে ছিল এক্স এর লিমিট, এখন লিখতে হবে এইচ এর লিমিট, আর এইচ এর পরিচয় এইচ টেন্স টু 0 আগে লেখা ছিল। তাহলে এখন যদি আমরা ম্যাথটা কন্টিনিউ করি, এখন আমাদের অ্যাপ্লাই হবে ট্রিকোনোমেট্রিক কোয়াড্রেন্ট। ট্রিকোনোমেট্রিক কোয়াড্রেন্ট আমি আশা করি সবাই পারো। কিরকম মনে হয় তোমরা জানো, সাইন 90 মাইনাস থেটা, এটা হয় কস থেটা। এটা সবারই জানা কথা যে সাইন 90 মাইনাস থেটা, এটা হয় কস থেটা। এগুলোকে বলা হয় ট্রিকোনোমেট্রিক কোয়াড্রেন্ট, এগুলোকে বলা হয় ট্রিকোনোমেট্রিক কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টের মাধ্যমে অনেক কিছু লেখা যায়। সাইন 90 মাইনাস থেটা ইকুয়াল কস থেটা লেখা যায়। সো সবাই দেখো উপরে এই যে 1 মাইনাস, 1 মাইনাস এই যে সাইন π/2 হচ্ছে 90 মাইনাস থেটা, তার মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, সাইন 90 মাইনাস থেটা, π/2 মাইনাস থেটা, তাহলে আমরা কি বলেছিলাম, এটা হয়ে যায় কস থেটা। সো উপরের এটা চেঞ্জ হয়ে যাবে কস থেটা। আমরা জানি ট্রিকোনোমেট্রিক কোয়াড্রেন্ট দিয়ে এরকম চেঞ্জ হয়, π/2 মাইনাস থেটা মানেই কস থেটা, ট্রিকোনোমেট্রিক কোয়াড্রেন্ট দিয়ে কস থেটা, থেটা কত, থেটা হচ্ছে এই এইচ। এখন দেখো নিচেরটা কি হবে, নিচেরটা নিশ্চয়ই তুমি ব্র্যাকেট তুলে দিবা, ব্র্যাকেট তুলে দিলে কি হবে, π/2, এই যে মাঝখানে মাইনাস, এই মাইনাস দেওয়ার পর ব্র্যাকেট তুলে দিলে প্রথমটা হবে মাইনাস π/2, ব্র্যাকেট তুলে দিলে পরেরটা হবে মাইনাসে মাইনাসে প্লাস এইচ, সাথে হোল স্কয়ার কিন্তু আছেই। সো আমরা কি করলাম, আমরা এই বাইরের মাইনাসটা ভেতরে দিয়ে দিলাম, এটা হলো মাইনাস π/2 আর মাইনাসে মাইনাসে প্লাস এইচ।
সবাই দেখো পাই বাই টু কাটা, পাই বাই টু কাটা, কাটলে উপরে কিন্তু একটা ফর্মুলা হয় 1 মাইনাস কজ এইচ। 1 মাইনাস কজ এইচ এর একটা ফর্মুলা হয় ট্রিগোনোমেট্রি, 1 মাইনাস কজ থেটার ট্রিগোনোমেট্রির ফর্মুলা। এটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থেটা বাই 2। আশা করি সবাই জানি, আমরা একটু আগে লিখে দিয়েছিলাম 1 মাইনাস কজ এ। এটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার এ বাই 2। এটা হচ্ছে এটার ফর্মুলা, আমরা একটু আগে লিখে দিয়েছিলাম। সো 1 মাইনাস কজ এইচ, এটা ট্রিগোনোমেট্রির ফর্মুলা 2 সাইন স্কোয়ার এইচ বাই 2। আর দেখো সবাই নিচে কি আছে, নিচে আছে এইচ স্কোয়ার, নিচে আছে এইচ স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা কি করব সবাই দেখো। এখন আমাদের কাজ হবে, এই যে তুমি 2 দেখতে পাচ্ছ, এই 2টা নিশ্চয়ই লিমিটের বাইরে চলে আসবে। আমরা জানি যে লিমিটের মধ্যে কোনো, আচ্ছা আমরা জানি লিমিটের মধ্যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে না, কনস্ট্যান্ট ভ্যালু বাইরে চলে আসে। আমরা দেখতে পাচ্ছি 2 কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভ্যালু 2 লিমিটের বাইরে চলে আসে। উপরে আছে সাইন এইচ বাই 2, নিচে আছে এইচ স্কোয়ার। আমরা কাজ করি, এটাকে ভেঙে ডাবল করে দিই। সবাই এটাকে ভেঙে ডাবল করবা কিভাবে দেখো, উপরে আছে সাইন স্কোয়ার, নিচে আছে এইচ স্কোয়ার। উপরের একটা সাইন নিলাম, নিচের একটা এইচ নিলাম, আবার লিমিট, উপরের একটা সাইন নিলাম, নিচের একটা এইচ নিলাম। এখন দেখো ব্যাপারটা ঠিক আছে কিনা। আমরা তোমাদেরকে আগের দিন শিখিয়েছিলাম যে লিমিট এক্সারসাইজে তুমি একটা লিমিটকে ভেঙে ভেতরে অনেকবার লিখতে পারবা, কোনো সমস্যা নেই। লিমিট এক্সারসাইজে তুমি একটা লিমিটকে ভেঙে ভেতরে অনেকবার লিখতে পারবা। তো আমরা এই লিমিটকে ভেঙে প্রথমে দিলাম একবার, আবার আমরা ওই লিমিটকে ভেঙে পরে দিলাম আরেকবার। আচ্ছা কিভাবে করলাম, আর সাইন স্কোয়ার ছিল বলে সাইন দুইটা, সাইন একটা, সাইন দুইটা। নিচে আছে এইচ স্কোয়ার মানে এইচ দুইটা, এইচ একটা, এইচ দুইটা। এখন আমাদের কাজ হবে আবারও সেই কাজ করা, অর্থাৎ ওয়ান বানাতে গেলে যা করা দরকার, ওয়ান বানাতে গেলে কি করা দরকার, লিমিট এইচ বাই 2 টেন্ডস টু 0, সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2। আমরা সবাই দেখতে পাচ্ছি সাইনের যে অ্যাঙ্গেল ছিল ওই অ্যাঙ্গেলটা আমরা নিচে লিখে দিলাম, এবং ওইটাই কিন্তু আমরা লিমিটে লিখে দিলাম। তো এখন দেখতে হবে যে আমরা কতটুকু বেশি লিখেছি। সবাই খেয়াল করো, নিচে কিন্তু শুধু এইচ ছিল, আমরা নিচে লিখেছি এইচ বাই 2, সুতরাং আমরা শুধুমাত্র হাফটা বেশি লিখেছি। নেক্সট আমরা লিখতে পারি আবারও লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই 2। দেখো নিচে যে এইচ দেখতে পাচ্ছ, এই এইচ কে লেখা যায় এইচ বাই 2, আর পাশে লিখতে হবে হাফ, এখানে লিখতে হবে এইচ বাই 2। আমরা কিন্তু এটাকে আগের মতোই করেছি। কিভাবে করেছি, সাইনের অ্যাঙ্গেল যা ছিল ওই অ্যাঙ্গেলটাকে আমরা নিচে লিখছি, ওই অ্যাঙ্গেলটাকে আমরা লিমিটে লিখছি। আবার দেখো একই কাজ করছি, দেখো সাইনের যে অ্যাঙ্গেল ছিল ওই অ্যাঙ্গেলটাকে আমরা নিচে লিখছি, ওই অ্যাঙ্গেলটাকেই আমরা লিমিটে লিখছি। আর দেখো পাশে ব্যালেন্স করলাম, এখানে হাফ দিয়ে ব্যালেন্স করছি, এখানে হাফ। সামনে একটুটা, নাবিলা তুমি তো ভালোই দেখতেছো, বাকিরা কেন দেখে না, বাকিরা কেন কিছুই ঠিক মতো খেয়াল করতেছে না। তুমি আবারও ঠিক কথাই বলছো নাবিলা, সামনে 2 ছিল, এই 2 সামনেই থাকবে, সামনে একটা 2 ছিল, এই 2টা সামনেই থাকবে, সামনের 2 সামনেই থাকবে। আর ভেতরে আমরা অ্যাঙ্গেলে যা আছে ওইটা দিয়ে ডিভাইড করতেছি, লিমিটে তা লিখতেছি। তাহলে এখন আমাদের কাজ হবে, এখানে যে 1 যে আমরা জানি যেগুলো ভ্যালু 1, এগুলো ভ্যালু এখন 1 লিখে দিতে হবে। তাহলে তুমি যদি এগুলো ভ্যালু 1 লিখো তাহলে কিভাবে লিখবা, প্রথমে 2 আছে,
সবাই দেখো এইটুকুর ভ্যালু 1, এই যে এইটুকুর ভ্যালু 1, দেখো এইটুকুর ভ্যালু হচ্ছে 1। সবাই দেখলাম এইটুকুর ভ্যালু হচ্ছে 1, এইটুকুর ভ্যালু হচ্ছে 1। তাহলে সব মিলে কি আসে? সব মিলে কাটাকাটি করলে একটা হাফ আসে। নাবিলা সব ঠিক আছে? ছিল সেটা হচ্ছে যে লিমিট যা দেখতে পাচ্ছি, দেখো তাদেরই মাইনাস করলে দেখো ম্যাথের ভিতরে আছে লিমিট আছে x টেন্ডস টু পাই বাই 2, এটাকে মাইনাস করো, মাইনাস করলে হবে কি পাই বাই 2 মাইনাস এক্স, পাই বাই 2 মাইনাস এক্স, দেখো ম্যাথের মধ্যে দেখো আছে। তার মানে লিমিট যা থাকবে, তার লিমিট যা থাকবে তারই ডিফারেন্স, তারই সাবট্রাকশন যদি ম্যাথের মধ্যে থাকে, তখন ওই ম্যাথটা হবে নতুন নিয়মের। আর নতুন নিয়মটা হচ্ছে লেট। দেখো লেখা আছে x টেন্ডস টু পাই বাই 2, x এর ভ্যালু পাই বাই 2 এর কাছাকাছি, আমি ধরে নিলাম যে x এর ভ্যালু পাই বাই 2 এর কাছাকাছি, তার মানে পাই বাই 2 থেকে কিছু কম, কিছু বেশিও হতে পারে, কিছু বেশি হলো কাছাকাছি, কিছু কম হলো কাছাকাছি। x এর ভ্যালু পাই বাই 2 এর খুব কাছাকাছি, মানে পাই বাই 2 থেকে কিছু কম, যেখানে হোয়ার এইচ এর পরিচয়, এইচ এর পরিচয় এইচ অতি ক্ষুদ্র, মানে এইচ টেন্ডস টু 0, এইচ টেন্ডস টু 0, এইচ অতি ক্ষুদ্র, এইচ এর মান একদম 0 কাছাকাছি। কারণ এইচ এর মান যদি বেশি হয়ে যায় তাহলে তো পাই বাই 2 থেকে বেশি কমে যাবে, অথবা পাই বাই 2 থেকে বেশি বেড়ে যাবে। এই জন্য এই এইচ এর মানটা হবে অতি ক্ষুদ্র। অতএব উপরোক্ত লিমিটটি হবে অতএব উপরোক্ত লিমিটটি হবে এই যে উপরোক্ত লিমিট কি থাকে দেখো, লিমিট পাই বাই 2 মাইনাস এক্স, এই দেখো পাই বাই 2 মাইনাস এক্স, এক্স কোনটা, এই যে এটা এক্স, মাইনাস এক্স, মাইনাস এক্স করলে কি হয়, এটা হয় মাইনাস পাই বাই 2 প্লাস এইচ হয়। সো আমরা কিন্তু এক্স এর ভ্যালু বসালাম আর কি। এই যে তুমি এতক্ষণ পরে কথা বলবা তাই। আর আর মাথা ব্যথা করলে কিভাবে হবে? তোমরা এমনিতেই কেউ কোনো কথা বলো না, সবাই যে যার মতো চুপ করে থাকো। আর মেসেঞ্জারে মেসেঞ্জারে আমি যদি ছবি দেই, অথবা যদি আমি যদি ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট এখানে শেখাচ্ছি না, আমি একটু আগেও দেখাই দিলাম একটা ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট tan 90 মাইনাস থেটা মানে কট থেটা। ওকে, ভালো কথা, তাহলে খেয়াল করো এই যে tan 90 মাইনাস থেটা, এটা হবে কট থেটা। এগুলো কিন্তু সব ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট। এই ট্রিগোনোমেট্রিক এই কোঅর্ডিনেট কার কার মনে পড়তেছে বলো তো একটু শুনি। এই ম্যাথটা করার নিয়ম হচ্ছে যে তুমি এই ইনভার্স ফাংশনটাকে ধরে নিবে একটা কিছু। ইনভার্স ম্যাথগুলা এই যে যে সমস্ত ম্যাথে ইনভার্স থাকবে, যে সমস্ত ম্যাথে ইনভার্স থাকবে, এই সমস্ত ম্যাথ তুমি ইনভার্স অংশটাকে ধরে নিবে একটা কিছু। এই সমস্ত ম্যাথে তুমি ইনভার্স অংশটাকে একটা কিছু ধরে নিবা। তার মানে আমরা কি করলাম, ইনভার্স অংশটাকে আমরা একটা কিছু ধরে নিলাম। নেক্সট দেখো তো, যদি লেফট সাইডে এক্স লিখি, রাইট সাইডে কি হবে বলো তো একজন? লেফট সাইডে এক্স রেখে দিলে রাইট সাইডে কি হবে? সাইন থেটা। অর্থাৎ লেফট সাইডের সাইন ইনভার্স যদি রাইট সাইডে চলে যায় সে সাইন হয়ে যাবে, লেফট সাইডে সাইন ইনভার্স রাইট সাইডে চলে গেলে সাইন হয়ে যাবে। সো এক্স এখানে রেখে দিলাম, সাইন ইনভার্স রাইটে চলে গেলে হবে সাইন। এবার কি করব বলি, এবার আমরা এক্স টেন্স টু 0 আছে তো, এক্স টেন্স টু 0 হলে অন্য ভ্যালু কেমন আসে দেখা যাক। ইফ এক্স টেন্স টু 0 দেন যদি x এর ভ্যালু 0 হয় তাহলে সাইন ইনভার্স x এটার ভ্যালু 0 হবে। তার কারণ
x এর ভ্যালু যদি কখনো 0 হয়, সাইন ইনভার্স 0 এর ভ্যালুও 0 হয়। বাই ক্যালকুলেটর, তুমি ক্যালকুলেটর ইউজ করো, দেখো ক্যালকুলেটর ইউজ করে দেখো যে সাইন ইনভার্স 0 এর ভ্যালু 0। তার মানে x এর ভ্যালু যদি টেন্ডস টু 0 হয়, তাহলে সাইন ইনভার্স x এর ভ্যালুও 0 হবে। তার কারণ x এর ভ্যালু যদি 0 হয়, তুমি এখানে 0 বসালে সাইন ইনভার্স 0 এর ভ্যালু 0। এই দেখো তো সাইন ইনভার্স x এর পরিবর্তে কি লেখা যায়? সবাই খেয়াল করতেছো, সাইন ইনভার্স x এর পরিবর্তে লেখা যায় থিটা। সাইন ইনভার্স x এর পরিবর্তে লেখা যায় থিটা। তাহলে সাইন ইনভার্স x এর পরিবর্তে লিখে দিলাম থিটা। সাইন ইনভার্স x এর পরিবর্তে থিটা। সাইন ইনভার্স x এর পরিবর্তে লিখে দিলাম থিটা। আমরা এখন সবগুলো ভ্যালু উপরের লিমিটে বসাবো। হ্যাঁ, therefore the above limit will be, therefore the above limit will be, তাহলে উপরের লিমিটে সবাই ভ্যালু বসাও। উপরের লিমিট দরকার হয় আরেকবার লিখে নাও, দরকার হয় আরেকবার লিখে নাও। ওকে, লিখে নিয়ে এখন তুমি ভ্যালু বসাও। x টেন্ডস টু 0 এর পরিবর্তে হবে থিটা টেন্ডস টু 0। এই যে খেয়াল করো, x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 এর পরিবর্তে হবে থিটা টেন্ডস টু 0। নেক্সট দেখো সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x, এই দেখো সাইন ইনভার্স x এর ভ্যালু থিটা, সাইন ইনভার্স x এর ভ্যালু থিটা। নিচে দেখো একটা x আছে, নিচে আছে একটা x, এই দেখো x এর ভ্যালু সাইন থিটা। সো আমরা কিন্তু সবগুলোর ভ্যালু বসালাম কেয়ারফুলি, সবগুলোর আমরা ভ্যালু বসালাম কেয়ারফুলি। তো সবাই তাহলে ভালো করে খেয়াল করো, সবগুলোর ভ্যালু বসালাম আমরা। এই যে আমরা সবাই দেখতে পাচ্ছি যে লিমিট চেঞ্জ হয়ে গেল, x টেন্ডস টু 0 এর পরিবর্তে থিটা টেন্ডস টু 0। নেক্সট সাইন ইনভার্স x এর ভ্যালু, সাইন ইনভার্স x এর ভ্যালু হচ্ছে, সাইন ইনভার্স x এর ভ্যালু হচ্ছে থিটা। সাইন ইনভার্স x এর পরিবর্তে লিখে দিলাম থিটা। নিচে দেখো x আছে, x, x এর ভ্যালু সাইন থিটা, x এর ভ্যালু সাইন থিটা। তো আমরা কিন্তু কিন্তু উপর থেকে প্রত্যেকটা ভ্যালু বসালাম। তাহলে এখন এটার আনসার কত হবে? এটার আনসার হবে 1। এই ফারজানা, তুমি কি বুঝতেছো যে যে এটার ভ্যালু 1 হবে? এটা কোন ফর্মুলা? হ্যাঁ, কোন ফর্মুলা বলো তো একটু। sin x বাই x হলে 1 হয়। তো এখানে তো sin x বাই x তো নাই, আছে? তো এখানে না, তা তো আছে, কিন্তু এই যে এখানে তো sin x বাই x নাই, আছে তো x বাই sin x। তাহলে x বাই sin x। ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, কিন্তু তুমি ওই সময় ছিলা কিনা আমি সেটাই দেখলাম, তুমি ছিলা কিনা। ওকে, তো বিষয়টা হচ্ছে